সকাল সকাল রোদ উঠেছে দেখে মনটা এক কথায় খুশি হয়ে গেল, কারণ কাল সারাদিন রোদের দেখা পাইনি। এইদিকে ওর বাবা টুপিটা আমার মাথায় দিয়ে ও এতই খুশি হয়েছে। আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি, কাপড়গুলো কেচে মেলে দিয়ে। আজ আবার হঠাৎ শ্বশুরমশাই আমার জন্য মাংস নিয়ে এসেছে, আর এইদিকে তো আমি আলু ভাজা করার জন্য আলু কেটে নিয়েছি। তাই প্রথমে আলু ভাজাটা করে নেব, আলু ভাজা করে এই উনুনেই মাংসটা রান্না করে নেব। আমার শ্বশুরমশাই চিকেন খান না, ওই জন্য শুধু অল্প করেই এনেছে, আমি অল্প করেই খাই। আলুটা ভেজে রেখে এখন মাংসটাও করে নিচ্ছি রান্না। এইদিকে রান্নাটা সেরে আমাকে আবার নিরামিষের ওইদিকে ভাত রান্না করতে হবে। আর আমি সিম্পলভাবেই রান্না করি, তাই তোমাদের তেমন কিছু বলার নেই। আমার যে কোনো মাংস হোক আমাকে আলু দিতেই হবে, আলুগুলো খেতে আমাকে না মাংসর বেশ ভালো লাগে। তাই আজকের চিকেনেও দুটো আলু কেটে দিয়েছি, এখন চিকেনটা রান্না করে নেব। আজ একার জন্যই চিকেনটা রান্না করছি। তোমরা তো জানো আমার বর বাড়িতে নেই আর শ্বশুরমশাই খান না। এই চিকেনটা বলতে পারো আমি একাই খাবো, কিন্তু সকালেই রান্নার দিকে চলে এসেছি, তেমন আমার কিছুই খাওয়া হয়নি। তাই কালকের একটু পান্তা ছিল, সেই আলু ভাজা করলাম, সেটা দিয়ে এখন পান্তাটা খেয়ে নেব। পান্তা কিন্তু আমি তেমন বেশি খাই না, কিন্তু আজকে খেতে ইচ্ছে হলো তাই ভাবলাম একটু খাই। বাবার বাড়িতে যখন আগে চিকেন রান্না হতো বলতে পারো বাটি নিয়ে বসে থাকতাম কষা মাংস খাওয়ার জন্য। এখন তেমন নিজের আর অত খেতে ইচ্ছে করে না, তো আজকে একটা চেক করেছি। রান্না ওইদিকে কমপ্লিট করে মেয়েকে খাইয়ে ওকে স্নান করিয়ে এখন ঘুম দিয়ে দেব। ওকে ওই 12টা সাড়ে 12টার মধ্যেই স্নান করে ঘুম দিয়ে দেই, তারপর আমি শান্তিভাবে একটু খেতে পারবো। আর আজকে চিকেন হওয়ায় মনে হয় খিদেটা আর একটু বেড়ে গিয়েছে। চলো তাহলে ভাত নিয়ে বসে পড়ি। আমার মতো তোমরাও কি একা একা এইরকমভাবে চিকেন রান্না করে খাও? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একা একাই খেতে না আমার তেমন ভালো লাগে না, কিন্তু কি করব, সময় পরিস্থিতি সব সময় তো আর এক থাকে না। তাই যখন যেরকম তখন সেরকম করতে হয়। রান্নাটাও কিন্তু আজকে দারুণ হয়েছিল। এখন প্রায় ওই বিকেল 4টের মতো। ভাবলাম রাতে কয়টা রুটি করব, তো এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তাই আর রাতের ঝামেলা না রেখে বিকেলের দিকেই করে নিলাম। আমার তো রুটি খেলে গ্যাসের সমস্যা হচ্ছে, তাই আজকে ভাবলাম রুটিগুলো একটু ধুয়ে রেখে দেই, তারপর খাবো, তাহলে গ্যাসের সমস্যা শুনেছি অনেকটাই কম হয়। চলো বন্ধুরা, এইদিকে রুটিগুলো সব ঝুড়িতে করে জল ঝরতে রেখে দিলাম। আর এখন মেয়েকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে যাব। আর এখনকার আকাশটা দেখলে সত্যি কথায় প্রেমে পড়ে যাওয়ার মতো। চলো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবার সাথে আবার দেখা হবে।